বলো তো তুই শুনি। তবে আমরা কেমন করে জেগে থাকবো জানো? বলো। আজকে সারা দেশে পাশে খেলে আমরা জেগে থাকবো। ঠিক আছে প্রিয়তমা, পাশা আমি কোথায় পাবো বলো বেহুলা? না, আমার বাবার বাড়ি থেকে আমি পাশা নিয়ে এসেছি, তুমি টেনশন করো না। না বেহুলা, আমি তোমার বাবার বাড়ির পাশা খেলবো না, কারণ তোমার বাবার বাড়ির পাশা হয়তো জাদুকরা থাকতে পারে। তোমাকে নিজ হস্তে পাশা তৈরি করতে হবে বেহুলা। ঠিক আছে প্রাণনাথ, আমি আপনাকে তৈরি করে দেবো। ঠিক আছে, তুই পাশা তৈরি করো, তারপরে আমি খেলা করবো বেহুলা। ওরে হীরা কাঞ্চন, ওরে কেটে বেউলা পাশা দয়া, ওরে গো হীরা কাঞ্চন। পাশাটা কেমন হয়েছে এই দেখো। দেখো বেহুলা, পাশা অতি সুন্দর হয়েছে। তবে একটি কথা, এই বাসর ঘরে যে পাশা খেলা করবো আমরা দুজন, তবে তুমি যদি পাশা খেলা করে আমার কাছে হেরে যাও, তুমি আমায় কি দিবে বলো তো শুনি বেহুলা? প্রাণনাথ বলো। তুমি যদি আমার কাছে পাশা খেলায় যদি জিতে যাও, আজকে তোমাকে আমার এই গলার গজমতিটা তোমায় উপহার দিব। দেখো বেহুলা, ওটা তোমার বাবাই তোমাকে দিয়েছে। বাবাই দিচ্ছে কি আমার? আমি ওটা নেব না। তবে কি নেবে তুমি? আরো অনেক কিছু আছে। প্রাণনাথ বলো বেহুলা। আমি যদি তোমার কাছে খেলায় জিতে যাই, তুমি আমায় কি দেবে? দেখো, আমি যদি তোমার কাছে পাশা খেলাতে হেরে যাই বেহুলা, আমার যে বাবা জমিদারি আছে আমি তোমার নামে লিখিয়ে দিব বেহুলা। প্রাণনাথ বলো। আমি কি জমিদারি ধূপের ধুমা দিব? ওটা নেবে না বেহুলা? না। দেখো, তবে যদি পাশা খেলা করে আমি হেরে যাই, আমার যে 5টি নগে 5টি অঙ্গরি আছে, আমি তোমাকে একটু অঙ্গরি দিয়ে যাবো বেহুলা। প্রাণনাথ বলো। ওই অঙ্গরি তো আমার বাবাই দিয়েছে তোমাকে। আমার বাবা দিয়েছে? কি করবো তোমার ওই বেহুলা, তবে আরেকটি জিনিস তোমায় দিব। বলো তো। যদি আমি তোমার কাছে পাশা খেলা করে হেরে যাই, ওদের থেকে আমি মস্তক পর্যন্ত স্বর্ণ দিয়ে মরি দেবো বেহুলা। দেখো বেহুলা, তুমি তুমি পাশা খেলা করে জিতো, তারপরে তোমায় দিব। তুমি আমায় কি দিবে বলো না? প্রাণনাথ বলো বেহুলা। তবে তুমি যদি আমার কাছে পাশা খেলায় করে জিতে যাও, আমার আছেই বাকি আর তোমাকে দেবই বাকি। তোমার কাছে অনেক কিছু আছে বেহুলা। প্রাণনাথ বলো। আমার কাছে আছে যা তোমার কাছে নাই, তোমার কাছে আছে যাই আমার কাছে নাই, সেই জিনিসটাই আমি তোমার করতে চাই। তার মানে হচ্ছে বলো। আমার যে 14 পদেও আছে আমি তোমায় উজাড় করে দেখো বেহুলা, আমি তো ওরাই চাচ্ছি বেহুলা, তাই নিব। ওরে এসো এসো